বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি রান্নাঘরের গল্প কথায় আরেকটা নতুন রেসিপি নিয়ে, যেটা হবে একটা যুগলবন্দি রেসিপি। সেটা আমি তৈরি করব লাউ দিয়ে। আপনারা ভাবুন তো, লাউ দিয়ে কিসের যুগলবন্দি বানাবো আমি। চলুন দেখতে যাওয়া যাক আমার রান্নাঘরে। চলুন আপনাদের সাথে এবার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। এখানে আছে লাউ, আছে আলু, আছে দেখতেই পাচ্ছেন, সঙ্গে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এইগুলো সব পেস্ট হবে, বাটা হবে, ঠিক আছে। আর গুঁড়ো মশলাগুলো যেগুলো দেবো সেগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আমি মশলাগুলো পেস্ট করে আপনাদের কাছে ফিরে আসছি। ওকে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোতে নুন আর হলুদ, দেখুন লাউ আর আলুতে মাখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি আগে প্রথমে আলুগুলোকে ভাজতে ছাড়বো। আলুগুলোকে লাল লাল ক্রিস্পি করে একটু ভাজতে হবে। আমি আলুগুলোকে লাল লাল ক্রিস্পি করে ভাজি আগে। দেখো আলুগুলো ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি। এবার লাউটাকে দিচ্ছি ফ্রাই করতে। লাউটাকেও একটু লাল লাল করে ভেজে আসতে হবে। এটা একটু আমি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কালারটা আর একটু ভালো আসবে লাউয়ের। দেখুন লাউগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে লাউটাকেও তুলে রাখছি। লাউটা নামিয়ে আমি কড়াই তেলটার পরিমাণটা কমিয়ে দিলাম, এটা এতটা তেল লাগবে না। এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো দালচিনি, দুটো লবঙ্গ, সামান্য জিরে। ফোড়ন দেওয়ার পরে এই ফোড়নের মধ্যে একটুখানি সামান্য স্লাইস চিনি দেবো। ফোড়নেই দেবো আমি চিনিটা, তাহলে একটু কালারটা আসবে পেঁয়াজে ভালো। এইবার প্রথমে আমি এটা ইউজ করছি আপনার পেঁয়াজ বাটাটা। এটা শুধু পেঁয়াজটাই বাটা আছে। তারপরে পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করব। দেখুন পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এইটা দিয়ে মশলাটাকে কষাবো। এবার এতে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন। যেহেতু আপনার লাউ আর আলুর মধ্যে নুনটা মাখানো ছিল, সেই পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে। এবার ভালো করে মশলাটাকে ফ্রাই করতে হবে। দেখুন এই মশলাটাও একটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলু আর লাউটা মিশিয়ে দেব, দিয়ে ওটার সাথে মশলাটাকে এবার কষাবো। এবার এটার সাথে ভালো করে মশলাটাকে কষানো হবে। এবার এতে আমি সামান্য খুন্তির জোড়ার জল দিয়ে এবার এটাকে আমি সিমে করে রেখে দেবো আলু আর আপনার লাউটা গলাও। এবার চলুন খুলে দেখা যাক লাউ আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এটা টেস্টি গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। লাউটা গলে গেছে। একটু আলুগুলো চেক করে নিই। আলুটা একটু স্লাইড শক্ত আছে, আমি আর একটু ঢাকা দিচ্ছি, ঠিক আছে। আর একটু গলে যাক, সুসেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আসছি। এবার
আমি খুলে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব সুন্দর একটা কালার এসছে। বাহ, সব ভালো ফাইন গলে গেছে, ঠিক আছে। আর একটু শক্ত আছে, কিন্তু আমার মনে হয় এটা তো একটা যুগলবন্দি রান্না। কিন্তু যুগলবন্দিটা কিসের সাথে হবে সেটাই তো আপনাদেরকে দেখানো হয়নি। আচ্ছা চলুন দেখা যাক এবার যুগলবন্দিটা কিসের সাথে হচ্ছে। এই যে চিংড়ি মাছকে লাল লাল করে ভেজে রাখা আছে নুন হলুদ দিয়ে, আর কিছুই না। এবার এই চিংড়ি মাছ লাউয়ের মধ্যে মিশে গিয়ে লাউ আলুর সাথে যুগলবন্দি তৈরি করলো। নামটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আমাকে কমেন্টে। এবার এতে স্লাইড আমি আর একটু জল দেব চিংড়ি মাছটা একটু সুসেদ্ধ হওয়ার জন্য। চিংড়ি মাছগুলো একটু লাউয়ের আর চিংড়ির সাথে ভালো করে নিজের যুগলবন্দিটা তৈরি করুক, ঠিক আছে। এবার এর মধ্যে বাকি আছে যে মশলাটা সেটা আমি দিয়ে দিই। একটু শাহি গরম মশলা আমি ইউজ করছি, আর একটু রোস্ট করে কস্তুরি মেথি। এটা ম্যান্ডেটরি নয় কস্তুরি মেথিটা, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন, আমার খুব ভালো লাগে। আমি একটু কস্তুরি মেথিটা মিলিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। একটু চিংড়ি মাছটা সেদ্ধ অবধি এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এবার রান্নাটা হয়ে এসছে, তুলে দেখি। দেখুন কি সুন্দর রং বেরিয়েছে, তার সাথে এটা সুগন্ধ বেরোচ্ছে। সেটা তো আপনারা পাচ্ছেন না, আমি খুব পাচ্ছি সুগন্ধটা। মানে নিজেরই রান্না করে নিজেই বলছি, লোভ এসে যাচ্ছে। আপনাদেরকে বলবো এই রান্নাটা একদিন অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর যারা তো থ্যাঙ্কস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প কথা। গল্প করতে করতে আজকের রান্নাটা আমি কমপ্লিট করলাম, লাউ চিংড়ির যুগলবন্দি।